এই ২০২৪ সালটি শেষ হতে হতে মানে যেতে যেতে আপনাকে ঠিক কি দিয়ে যাচ্ছে, এমন কি বিষয়, এমন কি মেসেজ যেটা আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং কিছু এমন জিনিস যেটা আপনি অন্য কাউকেও বলতে চাইছেন কিন্তু পারেননি। এটাই আজকের আলোচনার টপিক। সো হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল, ফিমেল, ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডিসক্রিপশন বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশন মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস খুবই রিজনেবল প্রাইসে পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশন প্রথম আপনার কাছে আসে। বন্ধু, যে কোনো জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আপনারা ভিডিওটিকে দেখতে পারেন। আপনার জন্য আছে একটা অ্যানাউন্সমেন্ট। প্রতি মাসে থাকবে আপনার জন্য একটি গিভ অ্যাওয়ে। আমার থেকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ লাকি 5 জন উইনারের মধ্যে একজন হয়ে পেতে হলে আপনাকে যে কোনো ভিডিওতে কমেন্ট করতে হবে। প্রতি মাসের শুরুতে একটি ভিডিওর মাধ্যমে আমি গিভ অ্যাওয়ে লাকি 5 জন উইনারের নাম কমেন্ট সমেত পোস্ট করব। এক মাসে যত ভিডিওস দেব তার মধ্যে থেকে যত কমেন্টস আসবে তার মধ্যে থেকে ইনটিউটিভলি লাকি 5 জনকে ফ্রি পার্সোনাল রিডিং উইথ ফ্রি রেমিডিজ প্রোভাইড করব। আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো যেমন আমি বলেইছি শুরুতে যে আজকের ভিডিওর যে টপিক সেটা হলো যে ২০২৪ সাল যেতে যেতে আপনাকে ঠিক কি দিয়ে যাচ্ছে আর কি নিয়ে যাচ্ছে আপনার কাছ থেকে। সেটাই আজকের আলোচনার টপিক। ওকে, তো আপনার কাছে আছে দুটো পাইল। এটা হলো পাইল 1, এটা হলো পাইল 2। আপনাকে আপনার জন্ম মাস অনুযায়ী একটি পাইলকে চয়েস করতে হবে। যদি আপনি জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর, নভেম্বরে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি পাইল নাম্বার 1 চুজ করবেন। আর যদি আপনি ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, অগাস্ট, অক্টোবর, ডিসেম্বর মাসে জন্মগ্রহণ করে থাকেন তাহলে আপনি পাইল 2 চুজ করবেন। ওকে, তো আমি পাইল নাম্বার 1 কে দিয়ে স্টার্ট করছি। হাই এভরিওয়ান, আপনারা যারা যারা পাইল 1 মানে আপনাদের জন্মের মাস, যাদের জানুয়ারি, মার্চ, মে, জুলাই, সেপ্টেম্বর বা নভেম্বর মাসে জন্মগ্রহণ করেছেন, চলুন দেখে নিই যে এই ২০২৪ সাল যেতে যেতে আপনাকে কি দিয়ে যাচ্ছে আর কি নিয়ে যাচ্ছে। ওকে, সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ স্পিরিটস এন্ড গাইডস, থ্যাংক ইউ। ওকে, ট্রুথ কি রয়েছে? ওয়াও ওয়াও, জাস্ট ওয়াও এনার্জি সিস্টেম। ট্রুথ কি রয়েছে? পারসেপশন, থ্যাংক ইউ। Okay, thank you so much. Thank you spirits and guides, thank you. Please positive থাকবেন। Adoption, thank you. Death, okay. তো বন্ধু, আপনার জন্য যে এনার্জিটা আমি প্রথমেই দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সত্যিটা কি, মানে এই ২০২৪-এর আসল সত্যিটা কি আপনার জীবনের, সেটার জন্য প্রথমেই যেটা এসেছে সেটা হচ্ছে 3 অফ কাপসের এনার্জি। এখানে
আপনার এই 2024-এ না যে টপিকটা আমাদের ছিল যে যেতে, যেতে কি দিয়ে যাচ্ছে, আমি যেটা পজিটিভ হবে সেটা অবশ্যই আ যেটা আমার ইনটিউশন আসবে আমি সেটা অনুযায়ী আস্তে, আস্তে এগোচ্ছি। সেলিব্রেট করেছেন। ঠিক আছে? অনেকেই আছে আপনারা যেকোনো ব্যাপারে, অনেক কিছু ব্যাপারে আপনারা কিন্তু সেলিব্রেট করেছেন। হতে পারে কারোর, কারোর ক্ষেত্রে এনগেজমেন্ট, কারোর, কারোর ক্ষেত্রে ওয়েডিং, কারোর, কারোর ক্ষেত্রে প্রেগন্যান্সি, কারোর, কারোর ক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা এমন কিছু একটা টাইম যেই টাইমটা আপনার জন্য খুবই ইম্পোর্টেন্ট ছিল আপনার লাইফে। আপনি কিন্তু জানুয়ারি মাস থেকে ধরবেন। এমন যেন না হয় যে আপনি কিছুদিনের জন্য ভাবছেন। এটা কিন্তু ওভারঅল 2024 এর দেখছি আমি। ঠিক আছে? ক্লোজ কমিউনিকেশন হয়েছে অনেক মানুষের সঙ্গে। খুবই ক্লোজ কমিউনিকেশন যেখানে আপনারা একে অপরের অনেক কাছাকাছি এসেছেন, একে অপরের সঙ্গে প্রচুর সময় কাটিয়েছেন এবং প্রচুর বন্ধুকে চয়েস করেছেন যেটা আপনাদের জন্য কিন্তু chosen one ছিল। ঠিক আছে? এখানে একটা বিষয় আমি বলব যে আপনার এই পুরো বছরটার আশ্রয় কি ছিল? এত কিছুর পরেও কিন্তু যেই মেসেজ আপনি অন্য কারোর জন্য দিতে চাইবেন বা আপনার জন্য একটা আশ্রয়ের মতো ছিল সেটা হচ্ছে একাকিত্ব। এত কিছুর পরেও কিন্তু হারমিটের এনার্জি এখানে খুব প্রবল। যে আপনি এত কিছুর মধ্যেও কিন্তু নিজের মাইন্ডসেট কিন্তু খুব পিস ছিল, শান্তি ছিল আপনার মধ্যে। এমন নয় যে শান্তি ছিল না। পিসফুল মেডিটেশন বা পিসফুল মাইন্ডেড আপনি ছিলেন। আপনার মধ্যে আপনি নিজেকে খুঁজেছেন, নিজেকে বোঝার চেষ্টা করেছেন। অন্যদের জন্য অন্যদেরকে আপনি আলো দেখিয়েছেন। আপনার হতেই পারে যে আপনার অনেক আম মানে আপনার কাছ থেকে অনেক ধরনের আ অ্যাডভাইস নিয়ে অনেক মানুষের অনেক উপকার হয়েছে এরকমও হতে পারে। আপনি একজন স্পিরিচুয়াল মেন্টর হয়েছেন বা হয়তো টিউশন শুরু করেছেন বা পড়ানো শুরু করেছেন মানে টিচিং প্রফেশন এ গেছেন। এমন কোনো একটা জায়গা যেখানে আপনি অন্যকে আলো দেখিয়েছেন। কোনো কেরিয়ার কাউন্সিলর হয়েছেন এরকমও হতে পারে। নিজেকে খুঁজে পেয়েছেন মোটামুটি। এত কিছুর পরেও আমি বলব আপনি নিজেকে খুঁজে পেয়েছেন এবং কিছু, কিছু মানুষ আপনার দ্বারা উপকৃত হয়েছে। তবে হ্যাঁ, একটা কথা আমি এখানে বলব যে আপনি কি উপলব্ধি করেছেন তাহলে? এখানে না একটা কনফিউজিং এনার্জি আপনার দেখতে পাচ্ছি। আপনার কাছে কিন্তু চয়েস ছিল। আপনার কাছে কিন্তু চয়েস ছিল। আপনার কাছে চয়েস ছিল কিন্তু আপনি প্রত্যেকটা চয়েসকে না ওভার অ্যানালিসিস করেছেন। না এটা নয় ওটা, ওটা নয় সেটা। এরকম একটা ব্যাপার কিন্তু আপনার লাইফে হয়েছে যেখানে ক্লিয়ার হতে পারেননি। একটা ক্ল্যারিটি পাননি। আফটার অল একটা ক্ল্যারিটি পাননি যে ক্ল্যারিটিটা মানুষের দরকার হয়। কিছু ক্ল্যারিটি এমন হয় যে সেই ক্ল্যারিটিটা একটা মানুষকে না আগে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। সেই জায়গায় কিন্তু আপনার একটা স্ট্যাগনেশন আমি দেখতে পাচ্ছি। অনেক কিছু অপশন আপনার কাছে ছিল যেমন আমি বলছিলাম আর খুব কম জনের জন্য এনার্জিটা আপনারা কোনো কিছু ব্যাপারে না একটু অ্যাডিক্টেড হয়ে পড়েছিলেন। হুম? এইবারে আমি এখানে আরো একটা কথা বলি, অনেকের ক্ষেত্রেই কিন্তু এটা অ্যালকোহল হতে পারে। যেহেতু এটা কাপসের এনার্জি আছে। কিন্তু সেটা যা কিছু অ্যাডিকশন হতে পারে। এটা বেশি সময় ফোন ঘাঁটাও একটা হতে পারে। ফোন ব্যবহার করা। বেশি সময় টিভি দেখা হতে পারে। ঠিক আছে? যেকোনো কিছু ব্যাপারে বেশি, বেশি সেটাই কিন্তু অ্যাডিকশন। কারোর প্রতি অত্যধিক ভালোবাসাটাও একটা অ্যাডিকশন জানেন তো? তো সেটাই হচ্ছে ব্যাপার। অ্যাডিক্টেড হয়ে পড়েছিলেন। কিন্তু কোনোভাবেই আমি কিন্তু বুকওয়ার্ম দেখতে পাচ্ছি না। যাই হোক, এই এনার্জিটা দেখতে পাচ্ছি। অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডাপশন কি ছিল আপনার জন্য? হুম? অ্যাডজাস্টমেন্ট বা অ্যাডাপশন কি ছিল আপনার জন্য? একটা জিনিস আমি দেখতে পাচ্ছি হার্ট ব্রেক প্রচুর হয়েছে। আপনি অ্যাডজাস্ট করার চেষ্টা করেছেন নিজের সঙ্গে, আপনার পার্টনারের সঙ্গে। নিজের সঙ্গে নিজেকে অ্যাডজাস্ট করার চেষ্টা করেছেন এবং নিজের সঙ্গে আপনার পার্টনারের অ্যাডজাস্ট করার চেষ্টা করেছেন। একটা স্যাডনেস ছিল
এটা না একটা হিলিং টাইম ছিল। তাই ইউনিভার্স আপনাকে একটাই কথা বলতে চাইছে যে যদি সম্ভব হয় আপনি আপনার পাস্টকে একটু লেট গো করুন। ছেড়ে এগোনোর দরকার। নিজের পার্সোনাল গ্রোথ নিয়ে ভাবুন এবং চ্যালেঞ্জেস তো আসতেই থাকবে। যদি মিসআন্ডারস্ট্যান্ডিংস কিছু থাকে সেটাকে হিল করার প্রয়োজন রয়েছে। যদি সেটা রিলেশনশিপের ক্ষেত্রে হয়। এবং সেখানে থাকুন যেখানে কারোর জন্য কাউকে যদি আপনাকে প্রয়োজন হয়, আপনি যদি কারোর পাশে দাঁড়াতে পারেন। আরো একটা লাস্ট এনার্জি আপনার জন্য আমি দেখতে পাচ্ছি যে এমন কি জিনিস যেটাকে আপনাকে শেষ করতে হবে তবে আপনি একটা ব্রাইট ফিউচারের দিকে এগোতে পারবেন। সেটা হচ্ছে যে শেষ করা অর্থে আমি এখানে একটাই কথা বলব যে অনলাইন যদি প্রচন্ড পরিমাণে অ্যাডিকশন আপনার থেকে থাকে কারণ আম কিছু সিচুয়েশন থাকে, কিছু এনার্জিস থাকে যেই এনার্জিসটা না একটা কথাই বলে যে যদি অনলাইন খুব বেশি আপনার অ্যাক্টিভিটি থাকে বা ধরুন আপনার যদি বেশি কথা বলার ইন্টারেস্ট থাকে, হুম? সেই জায়গাটাকে আপনাকে একটা লেট গো করার খুব প্রয়োজন। আপনার জীবনে সেই জিনিসটার একটু এন্ড হওয়া খুব প্রয়োজন। তবে হ্যাঁ, নিজের আইডিয়াজকে কাজে লাগান। ঠিক আছে? ধরুন যেটা আ কূটবুদ্ধি যেটাকে বলে নেগেটিভ আইডিয়াস ওগুলোকে সরিয়ে দিয়ে পজিটিভলি ডিল করার চেষ্টা করুন। যা কিছু obstacles আছে আপনার লাইফে, যেই জিনিসগুলো আপনার মনে হচ্ছে যে এগুলো আপনার জীবনে বাধা হয়ে দাঁড়াচ্ছে, সেই জিনিসটাকে আপনি সেই obstacles গুলোকে সরিয়ে দিন। বিশেষ করে বিশ্বাস। faith নিয়ে যদি আপনার কোনো প্রবলেম থেকে থাকে, ধরুন বিশ্বাস করতে প্রবলেম, কাউকেই অত্যধিক বিশ্বাস করে ফেলছেন সেটাও কিন্তু খারাপ। আমি আগেই বলেছি না অ্যাডিকশন অত্যধিক বিশ্বাস করে ফেলে। একটা মানুষ কিছু বলল তো বিশ্বাস করে নাও। ও এই কথাটা বলল তো বিশ্বাস করে নাও। না ওরকম নয়। আপনাকে যদি বিশ্বাস করা নিয়ে কোনো কিছু জিনিসের সমস্যা হয় তাহলে আপনি সেটাকে একটু ক্রস চেক করতে পারেন চাইলে। হুম? আর প্রপার কমিউনিকেশন করুন। একটা ক্লিয়ার কমিউনিকেশন কিন্তু আপনার দরকার। আর লাইফে না যদি আপনি খুব বেশি সাবজেক্টিভ হয়ে পড়েন, ধরুন কিছু মানুষ থাকে, হুম? আমিও একটা সময় ছিলাম আমার ছোটবেলায়। আমার যেটুকু দরকার আমি শুধু সেটুকু নিয়েই কথা বলতাম। এটা আমি ছিলাম। আমার একটা সময় আমি এটা ছিলাম। ঠিক আছে? যেটুকু দরকার আমি শুধু সেটা নিয়েই কথা বলতাম। সেটা আমার পুরো ফ্যামিলির সঙ্গেই বলুন না কেন। কারণ আমি এত বেশি আ পড়তে ভালোবাসতাম। গল্পের বই বলুন সবকিছু। কিন্তু কখনো জানেন তো আপনাকে সবসময় সাবজেক্টিভ হতে হলে হবে না। আমার এটা চাই এটুকুনি ব্যাস শেষ। আপনাকে কিছু অন্য জিনিসগুলোর উপরেও আপনাকে একটু আলোকপাত করতে হবে। তবেই আপনি না এই বিষয়টাকে লেট গো করে আগে এগোতে পারবেন। ঠিক আছে? তো মেইন মোটিভ কি ছিল আমাদের যে কি পেলেন ২০২৪ আপনাকে কি দিয়ে যাচ্ছে। যেটা আমি দেখতে পাচ্ছি যে আপনার কাছে চয়েস করার অপশন দিয়ে যাচ্ছে, আপনাকে সেলিব্রেট করার মোমেন্ট দিয়ে যাচ্ছে, আপনাকে মানুষকে রাস্তা দেখানোর, পথ দেখানোর আলো দিয়ে যাচ্ছে। আপনার হার্ট ব্রেক হওয়ার পরেও যাতে আপনি মানুষের পাশে দাঁড়াতে পারেন তার জন্য মনোবল দিয়ে যাচ্ছে। এবং লাস্ট হচ্ছে যেই জিনিসটাকে আপনার এন্ড করার দরকার সেটা হচ্ছে অত্যধিক মানুষকে অন্ধবিশ্বাস সেটা রিলেশনশিপের জন্যই হোক বা যার কিছুর জন্যই হোক অন্ধবিশ্বাস থেকে দূরে থাকুন। আর কথা বলবেন বুঝে বলবেন। অত্যধিক হড়বড় করে কথা বলতে গিয়ে নিজের জায়গাটা হারিয়ে ফেলবেন না। আপনাকে আরো একটা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার যে রিয়েল ভার্সন এখন আপনি যেরকম মানুষ আছেন, একটু চাইল্ড লাইক বিহেভিয়ার, একটু অন্যমনস্ক, একটু চঞ্চল, ওখান থেকে একটু আপগ্রেডেশন আপনার দরকার। ঠিক আছে? ওকে? আরো দেখে নেব আর কি গাইডেন্স আসছে আপনার জন্য। থ্যাংক ইউ। ওকে। ওকে, টক্সিক রিলিজ দেখছেন এখানে এটাও আছে যে নেগেটিভ আর টক্সিক ইনফ্লুয়েন্সেস যা কিছু আপনার লাইফকে হেল করছে বা ডিস্টার্ব করছে, আপনার পার্সোনাল গ্রোথে বাধা দিচ্ছে, হ্যাঁ? এইরকম টক্সিককে আপনাকে রিলিজ করতে হবে। আপনার ওয়েলবিং এ, আপনার আ সিচুয়েশনে যা কিছুতে আপনার বাউন্ডারিজ ক্রিয়েট করছে না, সেগুলো থেকে দূরে থাকুন।
সেটা আপনার জন্য খুব ভালো হবে। সেটা হার্মফুল রিলেশনশিপের ক্ষেত্রেই হোক না কেন, ঠিক আছে? এটা একটা এনার্জি দেখতে পাচ্ছি। কার্মিক ডেপস, ওরে বাপরে! পাইল 1, আপনার যা কিছু ভালো না, ঠিক আছে? সেই হয়তো আপনি সাফার করেছেন, সত্যি আপনি অনেক সাফার করেছেন, অনেক ব্যাড লাক এসেছে। এটা শুধুমাত্র যে আপনার পাস্ট লাইফের কিছু কর্মার জন্য এই সিচুয়েশনগুলো ক্রিয়েট হয়েছে আপনার। যেই সিচুয়েশনটা আপনি দেখছেন না, শুধুমাত্র কিন্তু কার্মিক ডেপসের জন্য ক্রিয়েট হয়েছে। ওয়ারিয়ার, ওকে। দেখুন, সিচুয়েশন নেগেটিভ হতে পারে, কিন্তু আপনার মধ্যে সাহস আছে, স্যাক্রিফাইস করার ক্ষমতা রয়েছে। তাই নিজের সাহসকে নিয়ে আসুন, আপনার স্পিরিটকে নিয়ে আসুন এবং নিজের মধ্যে সেই যে পজিটিভিটি সেটাকে নিয়ে আসুন। তবেই দেখবেন যা কিছু চ্যালেঞ্জেস আছে সেটা কিন্তু আপনার স্ট্রেংথ হয়ে যাবে এবং আপনি রিয়েলাইজ করতে পারবেন যে আপনি একজন ওয়ারিয়ার, আপনি যুদ্ধ করতে জানেন, আপনি এগোতে জানেন, ঠিক আছে? তো এই এনার্জিটা আপনার এখানে দেখতে পাচ্ছি, ওকে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা পাইল নাম্বার 2 মানে আপনাদের যাদের জন্ম মাস এর মধ্যে থেকে মানে ফেব্রুয়ারি, এপ্রিল, জুন, অগাস্ট, অক্টোবর, ডিসেম্বর, চলুন দেখে নিই যে এই 2024 যেতে যেতে আপনাকে ঠিক কি দিয়ে যাচ্ছে। ট্রুথ, ও ওয়াও, দ্য ম্যাজিশিয়ান। Thank you. Wow. Pile 2. Interesting. Perception. Jet. Wow. Wow. ওকে, তো পাইল 2 আপনার জন্য প্রথমেই যে এনার্জিটা আসছে যে 2024-এর সিক্রেট ট্রুথ কি আছে আপনার, কি এমন সত্যি আসল, সেটা হচ্ছে যে আপনার লাইফে না 2024-এ অনেক কিছু ম্যাজিক্যালও হয়েছে। আপনি একটু ভালো করে চিন্তা করে দেখবেন। অনেক কিছু ম্যাজিক্যাল হয়েছে, অনেক কিছু হঠাৎ করে পরিবর্তন হয়েছে এবং এমন অনেক কিছু সিচুয়েশন ছিল যেটা আপনিই পারতেন সিচুয়েশনটাকে বদলাতে। আপনার মধ্যেই সেই পাওয়ারটা ছিল, যেই পাওয়ারটাতে আপনি কিন্তু সাকসেস পেতে পারেন। আপনি ম্যানিফেস্টেশন পাওয়ার আপনার মধ্যে রয়েছে, আপনার মধ্যে সেই ক্ষমতাটা দিয়েছে। যদি আপনি বিশ্বাস করেন এবং আপনি সেটা করেছেন, খুব পজিটিভ এনার্জি কিন্তু আসছে আমার। তার সঙ্গে আরো একটা জিনিস আমি বলবো যে কি আশ্রয় করেছিল বা আপনি এমন কি বিষয় যেটা অগ্রদূত হয়ে দাঁড়িয়েছেন আপনি, সেটা হচ্ছে আপনি কিন্তু ভিক্টরি পেয়েছেন অনেক ব্যাপারেই। এটা হতেই পারে যে আপনি কিছু পাবলিক রেকগনিশনও পেয়েছেন, মানুষ আপনাকে চিনেছে, জেনেছে, আপনি সাকসেসের পথে অগ্রসর হয়েছেন। আপনার কিছু কিছু ব্যাপারে প্রমোশন হয়েছে, অনেকে হয়তো অ্যাওয়ার্ড পেয়েছেন, অনেকের হয়তো স্কলারশিপ পেয়েছেন এবং সেই বিষয়গুলো আপনি ঠিক কিভাবে এই জায়গাটা তৈরি করেছেন সেইগুলো শেখানোর ক্ষমতা বা শেখানোর জন্য একটা ইনস্টিটিউট আপনি পেয়েছেন। আপনি হয়তো কোনো জায়গায় কোনো মানুষের আশ্রয়দাতা হতে পেরেছেন, সেটা যে কোনো রকম ভাবেই কিন্তু হতে পারে।
আর সেটা এই ভিক্টরির ফলেই কিন্তু এসেছে। কাউকে নিজের মনে আশ্রয় দিয়েছেন বা কাউকে বাড়িতে আশ্রয় দিয়েছেন বা কারোর জীবনে আপনি অগ্রদূত হয়ে দাঁড়িয়েছেন। আপনি মানুষকে এই মেসেজটা দিতে পেরেছেন যে চেষ্টা করলে ফল পাওয়া যায় এবং আপনাকে দেখে অনেকে শিখেওছে। সেটা আপনার বন্ধু-বান্ধব হতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার্স হতে পারে, আপনার কোনো ছোট কেউ হতে পারে আপনার থেকে বা আপনার থেকে বয়সে বড়ও কেউ হতে পারে। চেষ্টা করলে সম্ভব এটা আপনি শিখিয়েছেন। আপনি এমন কিছু বিষয় দেখতে পারেন জানেন তো? আপনি উপলব্ধি করেছেন এই ২০২৪ এ সেটা হচ্ছে যে একটা নতুন শুরু করা। আপনি এমন কিছু উপলব্ধি করেছেন যেটা অন্যরা কেউ বুঝতেও পারেনি সেটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস। আপনার কিন্তু নিজের প্রতি একটা অসাধারণ বিশ্বাস এসে দাঁড়িয়েছে যেটা একটা সময় হয়তো হারিয়ে গিয়েছিল। আমি জানি না আমার এখানে ইনটিউশন আসছে। আপনাদের অনেকের মধ্যেই না জানেন তো হঠাৎ করে কনফিডেন্স হারিয়ে যাওয়া বোঝেন? আপনি আগে একটা মানুষ ছিলেন। হঠাৎ করে না আপনি সেলফ কন্ট্রোল হারিয়ে ফেলেছেন। নিজের প্রতি কনফিডেন্স হারিয়ে ফেলেছেন। সেই কনফিডেন্সটাই ২০২৪ যেতে, যেতে আপনাকে দিয়ে গেছে। ১ম এই দিয়েছে আমি বলছি না, যেতে, যেতে আপনাকে দিয়ে গেছে। আপনি নিজেকে আবার নতুন করে খুঁজে পেয়েছেন, নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছেন। বিশ্বাস এসেছে আপনার। নিজের উপরে বিশ্বাস এসেছে, সিচুয়েশন এর উপরে বিশ্বাস এসেছে যে না এখনো সম্ভব। সবকিছু শেষ হয়ে যায়নি। জীবনটা শেষ হয়ে যায়নি। স্বপ্ন দেখা হারিয়ে যায়নি। এখনো সম্ভব আমি চাইলে আবার নতুন করে ঘুরে দাঁড়াতে পারবো। এই কনফিডেন্সটা এসেছে আপনার মধ্যে যেটা খুবই ভালো এবং নতুন করে শুরু করেছেন বা ভেবেওছেন করবো অনেকে। খুব ভালো এনার্জি এটা। এই কারেন্ট সিচুয়েশনটা বা কারেন্ট অবস্থাটাকে আপনি কি করে অ্যাডপ্ট করবেন? কি করে বুঝবেন? কি, কি নেবেন এই সিচুয়েশনটা থেকে? যেই সিচুয়েশনে আপনি এখন দাঁড়িয়ে আছেন, সেই সিচুয়েশনটা থেকে আপনি একটা জিনিস পেয়েছেন সেটা হচ্ছে নিজের বিলিফ সিস্টেমের উপরে আপনি কাজ করছেন। স্ট্যান্ড নিয়েছেন। কনফিডেন্স নিয়ে এসেছেন নিজের মধ্যে এবং যে পাওয়ার জানেন তো? আপনাকে যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়ে দিয়েছে ইউনিভার্স বলতে পারেন এক প্রকার। এই সমাজ আপনাকে একটা যুদ্ধক্ষেত্রে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু তারপরেও এই সিচুয়েশনটা থেকে বেরোনোর মতো ক্ষমতা আপনার মধ্যে এসেছে। আল্টিমেট আপনার মধ্যে উইল পাওয়ার এসেছে। সেলফ ডিফেন্স নিজেকে ডিফেন্স করার ক্ষমতা এসেছে। অনেকেই আছেন নেগোশিয়েশন করতে শিখেছেন। এটা খুব ভালো জিনিস। আর আপনার মধ্যে একটা জিনিস এসেছে জানেন তো? যে আমাকে শিখতে হবে। আমাকে আরো বেশি করে শিখতে হবে এবং যেই বিষয়টা আপনাকে ছেড়ে বেরোলে তবে আপনি লাইফে গ্রোথ করতে পারবেন। এমন কিছু জিনিস আছে যেটাকে কন্টিনিউ করতে হবে, আপনাকে এগোতে হবে। সেটা হচ্ছে দেখুন, পাস্টের যা কিছু সিচুয়েশন আছে হয়তো আপনার কিছু রিলেশনশিপ ছিল যেই রিলেশনশিপটা ঠিকঠাক ওয়ার্কআউট করেনি। হতেই পারে। আমাদের প্রত্যেকের জীবনে কিছু খারাপ সম্পর্ক অনেক সময় হয়। দুটো আলাদা দেশ হতে পারে, দুটো আলাদা বিষয় হতে পারে, দুটো আলাদা পরিবেশে বড় হওয়া মানুষ হতে পারে। তাই পাস্টের ব্যাপারটাকে না আপনাকে আরো আ পজিটিভলি রিভিউ করার খুব প্রয়োজন। এবং সঠিক ডাইরেকশন এ নিজেকে চালনা করা সেটাও খুব প্রয়োজন। আর ক্ল্যারিটি নিয়ে আসুন নিজের লাইফ পারপাস এর জন্য যে অ্যাকচুয়ালি আপনি কি চান? নিজের মন থেকে ভাবারটা খুব দরকার এবং আপনি জানেন, অবশ্যই জানেন যে কি করতে হবে। তাই রিনিউয়াল এর জন্য যদি মনে করেন আপনি ওয়েট করবেন তাহলে করুন। কিন্তু তার আগে যেটা আমি বলব যে আপনি একটু ব্যাপারটাকে নিয়ে ভাবুন, পুনরায় চিন্তা করুন যেটা খুব প্রয়োজন আপনার জন্য। ঠিক আছে? তো চলুন দেখে নিই যে আর কি, কি গাইডেন্স রয়েছে আপনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। কার্মিক রিলেশনশিপ। ওহ শিট! হতেই পারে আপনার লাইফে না কিছু রিলেশনশিপ এসেছে যেটা কিন্তু স্পেশাল বন্ড হয়ে আসেনি।
হ্যাঁ, হতে পারে ফ্যামিলি থেকে কিছু প্রবলেমস ছিল বা পাস্ট লাইফের একটা কিছু কানেকশন যেটা কিন্তু কন্টিনিউ ইনফ্লুয়েন্স করেছে আপনার রিলেশনশিপকে আজকের দিনে এবং সেটাই হয়তো আপনাকে রিলেশনশিপটাকে আপনাদের দুজনকে আলাদা করেছে এবং এই কার্মিক রিলেশনশিপ থেকে না আপনি প্রচুর কষ্ট পেয়েছেন, বিশ্বাস করুন। তাই সাসপিশিয়াস কিছু সিচুয়েশন তৈরি হয়েছে। পাস্টের কিছু এক্সপেরিয়েন্স হতে পারে, বিট্রেয়াল হতে পারে, আম এমন কিছু ব্যাপার যেই ব্যাপারটা আপনার জন্য অনেকটা লুকানো কিছু বিষয় হতে পারে। তাই একটা জিনিস আপনাকে বলব যে হিলিং করুন এবং ট্রাস্ট বিল্ড করুন। যেই রিলেশনশিপে আপনি এখন আছেন, ঠিক আছে? আপনার ইমিডিয়েট হিলিং এর দরকার যেই রিলেশনশিপের মধ্যে আপনি আছেন। কেন জানি না রিলেশনশিপেরই এনার্জি আসছে। ও ওয়াও! লাস্টে এসেছে এঞ্জেল। হতেই পারে আপনি না কোনো ফলেন এঞ্জেলস ছিলেন। আপনি পাস্টের লাইফে এমন কোনো এঞ্জেল ছিলেন যে খুবই হেল্প করতো মানুষকে, গাইড করতো, হিল করতো মানুষজনকে। হুম? তাদের তাদের প্রয়োজনে। তো ইউনিভার্স আপনাকে এটাই বলছে যদি আপনার এখনো মনে হয় আপনি কাউকে হেল্প করার জন্য চিন্তাভাবনা করছেন তাহলে আপনি করতে পারেন। র এখানে দেখুন রয়াল একটা ফিলিংস আপনার মধ্যে আসবে। রয়াল অ্যাট্রাকশন হতে পারে আপনি লাক্সারিয়াস লাইফস্টাইলের দিকে খুবই আগ্রহী কিন্তু সেই কানেকশনটা আপনি পাচ্ছেন না। তাই পাস্ট লাইফে আপনি হয়তো কোনো রয়াল ফ্যামিলি থেকে ছিলেন। ঠিক আছে? তো রয়্যালটি আপনাকে একটা এফেক্ট করবে এবং বিশ্বাস করুন আপনি লাক্সারিয়াস লাইফ হয়তো কিছুটা হলেও পেয়েছেন ২০২৪ এ। কিছুটা হলেও পেয়েছেন। নিজে এনজয় করেছেন সেই সিচুয়েশনটা। এবং দেখুন হিলারের এনার্জি এসেছে। আপনি কোনো হিলিং জবের সঙ্গে যুক্ত থাকতে পারেন যেমন মেডিকেল লাইন হতে পারে, নার্সিং হতে পারে বা অ্যাকচুয়াল হিলিং যেটা যেই ফিল্ডে আমরা আছি সেরকম কোনো ফিল্ডের সঙ্গে যুক্ত থাকার এনার্জি আমি দেখতে পাচ্ছি। বা জানেন তো হিলিং যে সবসময় আপনাকে মানুষকে হিল করেই করতে হবে তা না। যদি আপনার কাছ থেকে মানুষ কোনো উপকার পায়, তার সঙ্গে আপনি অল্প কথা বলেও আপনি সেটা করতে পারেন। ধরুন কোনো লাইটকে না তখনই প্রয়োজন হয় জানেন তো মোমবাতিকে, যখন মানুষের অন্ধকার চলে জীবনে। তো যদি কোনো বন্ধু-বান্ধব, কোনো মানুষ এরকম থেকে থাকে যার সত্যি আপনাকে প্রয়োজন থাকে তার সঙ্গে আপনি শেয়ার করুন। তাকে আপনি তার পাশে দাঁড়ান। হুম? সেটাই আপনার জন্য হয়েছে এবং কিছু এনার্জিস রয়েছে যেটা ডিভাইন টাইমিং এর উপরে ডিপেন্ড করছে আপনার লাইফে। ঠিক আছে? তো একটু সময় লাগবে কিছু নিউ বিগিনিং হতে হয়তো একটু সময় লাগছে কিন্তু অপরচুনিটিস অবশ্যই আপনার লাইফে আসবে এবং দেখবেন সিচুয়েশন না একটা ট্রান্সফরমেশন এনে দেবে আপনার জীবনে। ওকে? তো তাহলে আমরা যেটা দেখতে পেলাম যে ২০২৪ যেতে আপনাকে ঠিক কি দিয়ে যাচ্ছে? ১ম এই যেটা এখানে আমরা দেখতে পেলাম যে আপনি কিন্তু সাকসেসকে ম্যানিফেস্ট করেছেন এবং কিছু সাকসেস এনজয় করেছেন। ইউনিভার্স আপনাকে কিছু পজিটিভ সাইড দেখিয়েছে যেটা আপনি ভিক্টরি পেয়েছেন এবং মানুষকে শিখিয়েছেন। নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছেন, নিজের প্রতি বিশ্বাস এসেছে আপনার মধ্যে। আপনি চ্যালেঞ্জেসকে অ্যাকসেপ্ট করেছেন এবং আপনার মধ্যে উইল পাওয়ারকে স্ট্রং করেছেন এবং রিনিউয়াল এর জন্য ওয়েট করেছেন অনেকদিন থেকে। আর পজিটিভলি ডিল করুন, এগুলো আপনার গাইডেন্স, ঠিক আছে? তো আশা করব ২০২৫ আপনার ভালোই কাটুক। ঠিক আছে? তো বন্ধু এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিং এ আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার। বাই বাই।